ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের সঙ্গে ৬০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির প্রয়োজনীয় শর্তে রাজি হয়েছে ইসরায়েল। বুধবার একথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে থেমে নেই গাজায় রক্তপাত। ২৪ ঘণ্টায় নিহত আরও শতাধিক ফিলিস্তিনি। এদিকে ইসরায়েলের একটি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। গাজায় প্রতিনিয়ত দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। উপত্যকার ৮২% এলাকায় এখন হয় ইসরায়েলি সামরিক নিয়ন্ত্রণে, নয়তো উচ্ছেদের আওতায়। খাবারের জন্য জড়ো হওয়া ক্ষুধার্ত মানুষের ভিড়েও চলছে গুলি। আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর ভাষ্যে গাজাবাসীর সামনে এখন দুটি পথ খোলা, হয় ক্ষুধায় মৃত্যু, নয়তো গুলি। এমন মানবিক বিপর্যয়ের মধ্যে আবারও আশার আলো দেখিয়েছে কূটনীতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কাতার ও মিশরের মধ্যস্থতায় তৈরি হওয়া ৬০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে ইসরায়েল। একটি স্থায়ী সমাধানের পথ খুঁজতে সব পক্ষকে নিয়ে কাজ করার কথা বলেছেন তিনি। প্রস্তাবটি মেনে নিতে হামাসের প্রতিও আহ্বান জানান ট্রাম্প। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তবে থেমে নেই হামলা। গাজায় গোলাবর্ষণ আরও তীব্র করেছে ইসরায়েলি বাহিনী। প্রাণ গেছে আরও শতাধিক ফিলিস্তিনির। অন্যদিকে ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও ইসরায়েলের একটি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে, যার জবাবে কঠোর প্রতিশোধের হুমকি দিয়েছে তেল আবিব। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।